আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শেখানোর চেষ্টা করব কিভাবে টেক বঙ্গু ইউটিউব চ্যানেলের মতো একটি প্রফেশনাল লোগো তৈরি করবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো চলুন এবার শুরু করে নিই আজকের ভিডিওটি। তো এজন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সিগনেচার ফন্ট লিখে। তারপর আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে 529 ফ্রি সিগনেচার ফন্ট 1001 ফন্টস ডট ফ্রি ফন্টস, এইটাতে ক্লিক করে নেবেন। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, আপনি যে কোনো একটি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোড করব প্রথমে যে আছে ক্রিয়েশন ডেমো, ওইটা আমি ডাউনলোড করে নেব। ক্রিয়েশন ডেমো ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন ফাইল ম্যানেজার অ্যাপে। তারপর আপনি ফন্টটি যেখানে ডাউনলোড রয়েছে চলে যাবেন ডাউনলোডে যাওয়ার পর আপনি ফন্টটি খুঁজে বের করবেন। যদি ফন্টের নাম জেনে না থাকেন তাহলে কিন্তু খুঁজে বের করতে কষ্ট হবে, তাই আপনি ফন্টটির নাম মনে রাখবেন। আমি যেই ফন্টটি ডাউনলোড করেছিলাম এই ফন্টটির নাম ক্রিয়েশন ডেমো ডট জিপ। এটাতে ক্লিক করার পর আপনি এক্সট্রা হেয়ার ক্লিক করবেন। এক্সট্রা হেয়ারে ক্লিক করলে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে আপনি টিটিএফ বা ওটিএফ এর মাধ্যমে পিক্সেল ল্যাব অ্যাপে ব্যবহার করতে পারবেন। তো আনজিপ হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপে। সরাসরি আপনার ফোনে পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাওয়ার পর আপনি ক্যান্সেলে ক্লিক করে নেবেন। তারপরে এখন একটি টেক্সট আপনার সামনে শো করবে, এই টেক্সটটি ডিলিট করে নেবেন। ডিলিট করা নেওয়ার পর আপনি নিউ টেক্সট সিলেক্ট করবেন। নিউ টেক্সটে গিয়ে আপনার চ্যানেলের নামটি লিখবেন। তো আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী আমি আমার নামটি লিখছি, প্রথমে খালেদ। লিখে নেওয়ার পর একটু বড় করে নেবেন। তারপরে দেখতে পারবেন নিচে যে 4 নম্বরের অপশন রয়েছে, ওই 4 নম্বর অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ওই কালারটি চেঞ্জ করে নেবেন। তো আমি 4 নম্বরে ক্লিক করে নিলাম। তারপর প্রথমে যে কালার লেখা আছে ওই কালারে ক্লিক করে নেবেন। তারপর কালারটি আমি ব্ল্যাক কালার দিচ্ছি, আপনারা যে কোনো কালার চাইলে দিতে পারেন। আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপরে সরাসরি এ অপশনে চলে যাবেন। তারপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে ফন্ট লেখা আছে। তো এখানে আপনার পিক্সেল ল্যাব অ্যাপের অসংখ্য ফন্ট রয়েছে, এগুলো আমি ব্যবহার করব না। সরাসরি মাই ফন্টে চলে যাবো। যে ফন্টটি ডাউনলোড করেছিলাম এই ফন্টটি এখানে অ্যাড করে নেব। তারপর ফন্টটির নাম জেনে রাখতে হবে। ফন্টের নাম জেনে না রাখলে ফন্টটি সিলেক্ট করতে পারবে না। তো আমি ক্রিয়েশন ডেমো ওই ফন্টটি ডাউনলোড করেছিলাম, ওইখানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েশন ডেমো ওটিএফ, ওইটাতে ক্লিক করে অ্যাড ডিকশনারিতে ক্লিক করে নিলাম। তারপর ফন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে চাপ দিলাম। তারপর এখানে একটু স্ক্রল করলে দেখতে পারবেন লেখা আছে প্যাডিং নামে একটা অপশন লেখা আছে, ওই প্যাডিংয়ে ক্লিক করে নেবেন। প্যাডিংটা দুটোই বাড়িয়ে দেবেন একটু একটু করে। তারপর ওকেতে ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলোই হোয়াইট কালার রয়েছে, আপনি চাইলে সবগুলি হোয়াইট কালার দিতে পারেন। তো আমি প্রথম যে কে লেখা আছে ওই কে এর কালারটা আলাদা করে চেঞ্জ করে নিচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন যে সবগুলোই কপির মতো একটা অপশন আছে, কপি করে আছে সবগুলো। তো আমি শুধু প্রথমটি কপি করব। কপি করে কালারটি যে এই কালারটি দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করব।